টলিগঞ্জের মহারিষি বিদ্যা মন্দিরের ক্লাস 3 এর স্টুডেন্ট আয়ুষ কুমার নাথ, বয়স 8 বছর। গত 13th মে সে তার ক্লাস টিচারকে জানায় যে সে অসুস্থ বোধ করছে। তা শুনে ক্লাস টিচার তাকে হেড ডাউন করে বসে থাকতে বলে। সকাল থেকে বিকেল অবধি যতক্ষণ না স্কুল শেষ হয় সে হেড ডাউন করে বসেছিল। তারপর তাকে ডিরেকশন দেওয়া হয় তার সে ভারী ব্যাগ যেটা সে নিয়ে এসছে বাড়ি থেকে সেটা নিয়ে নিচের দিকে নেমে যাওয়ার জন্য। অসুস্থ অবস্থায় সে ব্যাগটা না নিতে পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। তারপর তার ব্রেন হ্যামারেজ ধরা পড়ে হাসপাতালে নিয়ে যাওয়াতে। সিটি স্ক্যানে দেখা যায় যে তার ব্রেনে একটা 5 ইঞ্চেসের টিউমার ডেভেলপ করছে। অভিভাবকেরা প্রতিবাদ করে, আন্দোলন আর প্রতিবাদের জেরে কি হয়, সেই স্কুলের ম্যানেজমেন্ট হেড, প্রিন্সিপাল আর ক্লাস টিচারকে অ্যারেস্ট করা হয়, কিন্তু কোনো অজানা কারণে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। অভিভাবকেরা আবার প্রতিবাদের আন্দোলন করায়, তখন লাঠিচার্জ জোটে তাদের কপালে। একটা বাচ্চা মারা গেল। স্কুল অথরিটি, একটা রিনাউন্ড স্কুলের অথরিটি যে এত টাকা নিয়ে বাচ্চাদের পড়াচ্ছে, এতগুলো টাকা টিউশন ফিজ, তাদের মিনিমাম রেসপন্সিবিলিটিটুকু নেই যে এই বাচ্চাটির একবার ফোন করে খবর নেওয়া যায়। তারা মিনিমাম খবরটুকু নেয়নি এই বাচ্চাটির মা বাবার থেকে। মিনিমাম রেসপন্সিবিলিটি তারা নিতে পারেনি। এখন তাদের প্রচুর পয়সা আছে, টাকা আছে, যাই স্কুলের বাচ্চাদের মা বাবার থেকে নিয়েই হয়েছে, তা দিয়ে তারা লয়ার ভাড়া করবে, লয়ার দিয়ে কেসটা লড়াবে, তারা হয়তো শেষ অবধি জিতেও যাবে, কিন্তু এই বাবা মা কি তার বাচ্চাটিকে ফেরত পাবে? তাই জন্য আমার প্রত্যেকটি বাবা মায়ের কাছে রিকোয়েস্ট, এরকম নামি দামি কোনো স্কুলে বাচ্চাদের ভর্তি করার আগে বাচ্চাদের সেফটি আর সিকিউরিটিটা অবশ্যই চেক করে নেবেন। এটা আপনাদের মিনিমাম রেসপন্সিবিলিটি। হয়তো আপনারা করেওছেন, তা সত্ত্বেও হয়েছে। যাই হোক, কী বলবো, জাস্টিস ফর আয়ুষ এই বলে শেষ করলাম।